আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম দিয়ে খুবই সহজ আর মজাদার একটা বার্গার রেসিপি। বার্গারটা তৈরি করতে আমি কোনো প্রকার চিজ বা মেয়োনিজ ব্যবহার করিনি, খুব সহজভাবে রেসিপিটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনারা সকলেই উপভোগ করবেন। একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পেঁয়াজ কুচি, আর সেই সাথে একটা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রান্নার রেগুলার তেল, আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিতে হবে। আর ডিমটা দেওয়ার আগে আবারও চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে পেঁয়াজ আর কাঁচামরিচ ডিমের সাথে ভালোভাবে মিশে যায়। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই ডিমটাকে ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো একটা সাইড ভেজে নিয়ে আমি ডিমটাকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে তারপর ডিমটাকে ভাজা যাবে না, এতে করে কিন্তু ডিমটা পুড়ে যেতে পারে। এবার ডিমটাকে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর এটাকে মাঝ বরাবর দিয়ে টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে 4 ভাজও করতে পারেন, আবার চাইলে আমার মতো এভাবে 2টা ভাঁজ দিয়ে তারপর এটাকে মাঝ বরাবর দিয়ে টুকরা করে নিতে পারেন। এবার এই ডিমগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যেহেতু আজকের বার্গার তৈরি করার ক্ষেত্রে আমি কোনো প্রকার চিজ বা মেয়োনেজ ব্যবহার করব না, তাই এগুলোর সাবস্টিটিউট হিসেবে আমি ব্যবহার করব হোয়াইট সস। আর এই হোয়াইট সসটা কিভাবে ঘরে খুব সহজে তৈরি করবেন তার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে রিসেন্টলি আপলোড করা হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার প্রথমে একটা পাউরুটির স্লাইস নিয়ে এর ওপর আমি সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে টমেটো সসটা দিয়ে দিবেন। এবার টমেটো সসটা চামচের সাহায্যে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপরে দিয়ে দিলাম হোয়াইট সস। নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে কিন্তু এই হোয়াইট সসটা দিয়ে দিতে পারেন। তবে আপনারা চাইলে কিন্তু হোয়াইট সসের পরিবর্তে চিজ বা মেয়োনেজ ব্যবহার করেও এই একই বার্গারটা তৈরি করতে পারবেন। তবে হোয়াইট সস ব্যবহার করেও এই বার্গারটা কিন্তু খেতে দারুণ মজার হয়ে থাকে। এবার উপর থেকে আমি শসার স্লাইস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো কিংবা পেঁয়াজের স্লাইস দিয়েও বার্গারটা তৈরি করতে পারবেন। এবার আগে থেকে ভেজে নেওয়া ডিমের টুকরাটা দিয়ে দিলাম, তারপর উপর থেকে আরও সামান্য পরিমাণ হোয়াইট সস আর সেই সাথে টমেটো সস দিয়ে বার্গারের উপরের অংশটা দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজার ডিম বার্গার। বার্গারটা তৈরি করে আপনারা চাইলে কিন্তু সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।